কিন্তু সাম্রাজ্যের এই কাঠামোগত দুর্বলতার বিপরীতে আজ যারা দাঁড়িয়ে আছে তারা 1956 সালের মতো কেবল কূটনীতির উপর নির্ভরশীল নয়। 1956 সালে নাসেরের মিশর বড় শক্তির দয়ের ওপর ভরসা করেছিল, কিন্তু আজকের দৃশ্যপট ভিন্ন। চলুন নজর দেই বিশ্বের তেলের ধমনী হরমুজ প্রণালীর দিকে। কেন এই জলপথটি আজ ওয়াশিংটনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, এবং কেন ইরান এখানে কেবল কথার লড়াই নয় বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এক দুর্ভেদ্য ঢাল তৈরি করে রেখেছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় 1/5 সম্পন্ন হয় হরমুজ প্রণালী দিয়ে। এই পথের সামান্য বিঘ্ন বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক এবং সুদূরপ্রসারী অভিঘাত ডেকে আনতে পারে। এই পথকে নিয়ন্ত্রণ বা বিপর্যস্ত করার সক্ষমতা ইরানের হাতে এসেছে তার ভৌগোলিক অবস্থান, সামরিক শক্তি, অসম যুদ্ধ কৌশল এবং রাজনৈতিক দৃঢ়তার কারণে। 1956 সালে মিশর মূলত কূটনীতি আর আন্তর্জাতিক রাজনীতির খেলায় ভরসা করেছিল। বিশেষ করে তখনকার দুই বড় শক্তির টানাপোড়েনকে কাজে লাগিয়ে মিশর সাহস দেখিয়েছিল। কিন্তু আজকের ইরান শুধু কথাবার্তা বা কূটনীতির উপর নির্ভর করছে না, তাদের হাতে আছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং চাইলে বিশ্বের তেল গ্যাস সরবরাহ আঘাত করার ক্ষমতা। ইরান এই সংঘাতের ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তাদের শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের অবসান, যুদ্ধের দায় স্বীকার, ভবিষ্যৎ হামলার বিরুদ্ধে নিশ্চয়তা, অঞ্চলে মার্কিন ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ প্রদান ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পারমাণবিক একচেটি অবস্থা নিয়ে একটি প্রশ্ন রয়ে গেছে, বিশেষ করে যখন গাজা ইসরায়েলি যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে এবং বারবার লাল দাগ অতিক্রম করে আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধকে অগ্রাহ্য করে তারা সামরিক শক্তি প্রয়োগ করেছে। তখন ইসরায়েলকে ঠেকানোর বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছে।